শাওলিও আর কখনো উপরের শ্রেণীর লোকদের সাথে এসব করবে না, কেমন? ইউএন প্রাসাদে এমন অনেক লোক আছে যারা এই কৌশল খুব সহজে বুঝে ফেলবে। সাবধান না হলে ওরা তোমাকে হত্যা করবে। জানো না এই জায়গাটা কত ভয়ঙ্কর। সামান্য একটা ভুল পেলেই ওরা কৃতদাসদের হত্যা করে। শুনেছি গত মাসে ওই থার্ড হাউসের পুরো অধিপতি তার জলসা ঘরে 20 জনের বেশি দাসীকে হত্যা করেছে। ডু পরিবারের মেয়েরা যারা আমাদের সাথে এসেছিল সবাই মারা গেছে। ওদের মতো আমাদের সাথেও একদিন একই ঘটনা ঘটবে, তাই না? থামবে। জলসাঘর? কিছুদিন কষ্ট করো। লিনসি লর্ড ইউএর সাথে কথা বলেছে, এর মধ্যে শাওচিও ফিরে আসবে। আমি চাই না তার আগেই তুমি বিপদে পড়ার মতো কিছু করে বসো, বুঝেছ? শাওচি ফিরে আসছে, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। কষ্ট হলেও সব ভাই বোন অন্তত একসাথে থাকবো। যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরো ভিডিও দেখার জন্য। ঠিক বলেছ, অবশেষে আমরা সব ভাই বোন এক হব। তাই এখন থেকেই সাবধান হব, সবাই এক থাকবো। ভালো ছিল। আরে তোমরা হাসছো কেন? আমার তীর লক্ষ্য পর্যন্ত পৌঁছায়নি, এটা তো স্বাভাবিক ঘটনা, নতুন কিছু না, তাই না? আচ্ছা, এখন যদি কেউ লক্ষ্য ভেদে ব্যর্থ হয় তাহলে আচ্ছা ঠিক আছে, এবার দেখা যাক ইয়ানশুনের কি অবস্থা। কি যে বলো, ইয়ানশুনের সাথে আমার তুলনা? ধনুক চালনা ইয়ানবেল লোকেরাও আমাদের চেয়ে দক্ষ, ঠিক বলিনি প্রিন্স ইয়ান? এত প্রশংসার পর এই হচ্ছে তার নিশানা। আরে বাহ, দারুণ দারুণ, হ্যাঁ অসাধারণ। ইউএন হুয়াই, এবার তুমি কাকে নিয়ে মজা করবে? আসলে আমি প্রিয় ইয়ানশুন, খেলার পুরস্কার হিসেবে আমার ওয়াইনের কথা কেন এসেছে? কি ব্যাপার প্রিন্সেস চুন, তোমার ভাই এখানে বসে আছে, তুমি কি দেখতে পাচ্ছ না? কেন তোমার দিকে তাকাবো বলো? প্রাসাদে তোমাকে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। তাছাড়া তুমি কি ইয়ানশুনের মতো এত সুদর্শন? তাই নাকি? তুমিও দেখতে খারাপ না। হেসো না বলছি। প্রিন্সেস চুন, তুমি কি আজকে তোমার ওয়াইনটা নিয়ে এসেছো? এই ওয়াইনটা সবচাইতে ভালো মানের। এসো, এটার ঘ্রাণ নাও। আচ্ছা চলো তো দেখি, চলো দেখাও। আসো দেখাও, দেখি তো। এর মধ্যে বিশেষ কি আছে এমন? ঝাও প্রাসাদে এমন প্রচুর ওয়াইন আছে, চাইলে ওয়াইনের পুকুরও বানানো যাবে। 10টা পুকুরের ওয়াইনও এর এক কাপের কাছে কিছুই না। এটা এক বিশেষ ওয়াইন, মিসেস বাইসেং এর জন্য মার্কুইস ডিংবেই নিজে বানিয়েছেন। ঠিকই বলেছো, এটা আমার বাবার তৈরি ওয়াইন। এটা কিন্তু খুবই বিরল উপাদানে তৈরি। এতে ব্যবহৃত প্রত্যেকটা মূল্যবান উপাদান এখন দুষ্প্রাপ্য, আর এটাই এর শেষ পাত্র। একদম ঠিক, এটাই সেই পাত্র। মাত্র একটাই আছে। আমি মহান মার্কুইস ডিংবেইয়ের অনেক অর্জনের কথা শুনেছি, কিন্তু এ কথা কখনো শুনিনি উনি বিশ্ববিখ্যাত ওয়াইনও তৈরি করেছেন। আমিও কাল নিজের হাতে ওয়াইন বানাতে চাই, সেটাও অতুলনীয় হবে, কারণ এরপর আমি আর কখনো ওয়াইনই বানাবো না। ইউএন হুয়াই, ওনার সাথে নিজের তুলনা করার মতো যোগ্যতা তোমার আছে? উনি আমার বাবার ধর্ম ভাই। তুমি ওনার মতো উচ্চ বংশের নও। যুদ্ধবিদ্যার কথা বাদই দিলাম, সামান্য এই পাত্রে 3 নিক্ষেপ ছাড়া তুমি আর কি পারো শুনি? আচ্ছা চুন থামবে।
হ্যাঁ, সবই বুঝলাম। এই ওয়াইনের কোনো তুলনা হয় না। যখন ওই পাত্রটা খোলার সুবর্ণ সময় আসবে, অবশ্যই আমাকেও ডাকবে কিন্তু। হ্যাঁ, আমাকেও। এত মূল্যবান ওয়াইন অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। নির্বোধদের খাইয়ে এর অপচয় করতে চাই না। মুখ সামলে কথা বলো, অনেক হয়েছে। ভাইয়া, তুমি সারাদিন কেন এই অকর্মা ছেলেগুলোর সঙ্গে সময় কাটাও বলো তো? তোমরা নাকি চাঙানের 5 সুদর্শন। এখানে শুধু ইয়ানশুন ছাড়া তোমাদের কেউই সুদর্শন না। তোমাদের সবাইকে একসাথে মনে হয় ঘোড়ার পাল। আর এই ঘোড়ার পালের মধ্যে একমাত্র গাধা হলে তুমি। সাহস তো কম না। তুমি আমাকে গাধা বললে? আমি গাধা হলে তুমি আরো বড় গাধি। দাঁড়াও, দেখাচ্ছি। প্রিন্সেস চুন, দাঁড়াও। এই, সাবধানে। আমি গাধা, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি। আরে, থামো, 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 থামো। এখন থাম। তুমি জানো উনিও কিছু ধারণা করতে পারলে তোমাকে ছাড়বেন না। শুধু তোমাকে না, আমাকেও মারবেন। এরপর লিনশি, শাওচি, শাওবা, কাউকে উনি বাঁচতে দেবেন না।